কল্যাণী নামক একটি গ্রামে একটি মা এবং তার মেয়েকে নিয়ে বাস করত। পাড়ার লোক তাদেরকে নিয়ে খুব খারাপ আলোচনা করত। জানিস চম্পা, দেখ তো, আমাদের বিয়ে হয়ে প্রায় 5-6 বছর হয়ে গেল, কিন্তু পায়েলকে দেখেছিস? ওর বিয়ে করে 2 বছর সংসার করতে পারলো না। আবার বলে নাকি সংসারে খুব ঝামেলা হতো। আমার তো মনে হয় একদম না, ওইসব কথা মিথ্যে। ও মেয়ে সংসার করবে না বলে চলে এসেছে। হ্যাঁ দিদি, একদম ঠিক বলেছ। ও তো সুন্দর দেখতে হলে কি হবে, সংসার করতে পারলো না শেষমেশ মেয়েটা। আচ্ছা মা, তুমি বলো তো, আমি কি ইচ্ছা করে সংসার ভেঙেছি? আমার ওপর এত অত্যাচার হতো, তা আমি শুধু প্রতিবাদ করেছি, এটাই তাহলে আমার দোষ? আমার ওপর যে ওরা অত্যাচার করতো তার বেলায় কিছু না? কেন কেন? ওদের অত সংসার আছে, ওরা সব কিছুই বোঝে, তারপর ওরা কেন আমাকে নিয়ে অপবাদ দেয়? মা, আমি তোমার কি অপয়া মেয়ে? না রে মা, তুই চুপ কর, লোকের কথায় কান দিস না। ওরা তো লোকের ভালো দেখতে পারে না, ওই জন্য সবাইকে নিয়ে খারাপ মন্তব্য করে। দেখ না, তোর খুব শীঘ্রই একটা ছেলে দেখে আবার বিয়ে দেব। আমার মাটা আবার একজনের সুন্দর বউ হবে, সুখে সংসার করবে। এই রকমভাবে দেখতে দেখতে কিছু বছর কেটে যায়। এইদিকে সুষমার স্বামী মারা গেছেন বেশ কয়েক বছর আগে। মা, আমাদের তো বাড়িতে হাট বাজারের কিছু নেই, তাহলে সংসারটা কি করে চলবে? আর কিছু টাকা গোছানো ছিল, সব তো খাওয়া দাওয়া করে শেষ হয়ে গেছে। চিন্তা করিস না মা, আমি কিছুদিনের মধ্যে ঠিক একটা কাজের ব্যবস্থা করে নেব। বেশ কয়েকদিন পর সুষমা লোকের বাড়ি কাজ নিল। প্রতিদিন যাওয়া আসা করত। একদিন সুষমা খুব অসুস্থ হয়ে পড়ল। সে ভাবল সে একটা ব্যবসা শুরু করবে। মা রে, আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব, তুই চিন্তা করিস না। আর তোকে কাজ করতে হবে না, আমি যখন সুস্থ হব তখন ঠিক আগের মতো কাজ করব। তুমি চুপ করো তো মা, একে তোমার শরীর খারাপ, আবার বেশি বকে। জানো মা, আমাদের পাশে ওই পুকুরটা আছে, ওই পুকুর থেকে মাছ ধরে আমি পাড়ায় পাড়ায় বিক্রি করতে যাব। আর আজকে থেকে আমাদের জমি ফসল ফলাবো। দেখবে মা, আমাদের সমস্ত দুঃখ সব মুছে যাবে, তুমিও সুস্থ হয়ে উঠবে, আর আমিও হাসি খুশিতে থাকতে পারবো। এরপর থেকে শুরু হলো পায়েলের একলা জীবন, তার সংসার চালানোর লড়াই। দেখি আজকে পুকুর থেকে কতটা মাছ পাই, এই বলে মাছ ধরতে শুরু করে। মাছ নেবে মাছ? টাটকা টাটকা মাছ আছে, খুব কম দাম আমার কাছে। মাছ নেবে মাছ? ও কাকিমা, ও দিদিমা, টাটকা টাটকা মাছ আছে, নিয়ে এসেছি গো তোমাদের জন্য। কই দেখি, কত টাটকা টাটকা মাছ, দাও দেখি আমাকে 1 কেজি। তোমার মা কেমন আছেন পায়েল? খুব একটা ভালো না কাকিমা, আমার মায়ের শরীরটা খুব খারাপ, দেখি বড় ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে মনে হয়। সে মাছ বিক্রি করে ঘরে ফিরে আসে। পরদিন মাঠে লাঙল চষতে যায়। দেখতে দেখতে বেশ দিন কেটে যায়। পায়েল, আমার শরীরটা একটু ঠিক হয়ে গেছে। মা, আজকে থেকে তোকে আর কষ্ট করতে হবে না পায়েল। আমা, আমি থাকতে তোমাকে আর কষ্ট করতে দেব না। এইভাবে বেশ কয়েকদিন কেটে যায়। পায়েলের একদিন সম্বন্ধ আসে। বাবা গো, মা, তুমি কত সুন্দর ভাইয়ের জন্য বউ খুঁজেছো। সত্যি এই পৃথিবীতে হয়তো আর একটাও নেই। কি সুন্দর দেখতে মা, আমরা এই মেয়েটাকেই বিয়ে দিয়ে নিয়ে যাব আমাদের ভাইয়ের জন্য।
হ্যাঁ রে রুমনা, কত সুন্দর দেখতে বল। আমি তো এমনই মেয়ে খুঁজছিলাম, অবশেষে পেয়ে গেছি। হ্যাঁ দিদি, আমার মেয়ে খুব সুন্দর, সবাই তাকে রাজকন্যা বলে ডাকে। আমার স্বামী মারা যাওয়ার পর থেকে আমার মেয়ে পায়েল আমাদেরকে দেখাশোনা করে রেখেছে। তবে হ্যাঁ, ওর মতো একটাও ভালো মানুষ কোথাও পাবে না। হ্যাঁ দিদি, সেটা আমরা দেখেই বুঝতে পেরেছি। কত সুন্দর দেখতে, এক্কেবারে স্বর্গের অপ্সরা যেন। তবে দিদি, তোমাদের একটা কথা জানিয়ে রাখতে চাই। আমার মেয়ে প্রায় 2 বছর আগে এক বদমাস ছেলের সাথে বিয়ে দিয়েছিলাম, কিন্তু সে ছেলে একদম ভালো না, আমার মেয়েকে মারধর করতো। তাই আমি ডিভোর্স দিয়ে আমার মেয়েকে ঘরে নিয়ে এসেছি। এতে যদি আপনাদের আপত্তি হয় তাহলে আমাকে জানাতে পারেন। এ কি মাসিমা, তুমি আগে বলনি কেন তোমার মেয়ে ডিভোর্সি? জানলে আমরা আসতাম না। তুমি জানালে না কেন? ডিভোর্সি মেয়েদের কি দ্বিতীয়বার বিয়ে হয় নাকি? সুন্দর নিয়ে কি বিয়ে হয়? আগে বলবেন তো, আমাদের ডেকে এমন অপমান করার কি দরকার ছিল? ডিভোর্সি মেয়েদের বিয়ে হয় নাকি? চলো চলো মা, এখান থেকে আর অপমানিত হওয়ার কোনো দরকার নেই। এরপর তারা ওখান থেকে চলে যায়। মা, আমি আর কোনোদিন বিয়ে করব না। মা, তুমি একদম চিন্তা করো না, সারা জীবন তোমার সাথেই থাকবো, তোমাকে দেখভাল করব। এরপর পায়েলের মায়ের আবার কঠিন রোগ ধরা পড়ে, কিন্তু বড় ডাক্তারের অভাবে পায়েলের মা মারা যায়। মা, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? এই তোমার সাথে যা ঘটেছে, আমি আজকের পর থেকে যত গরিব মানুষ অসুস্থ হবে আমি তাদেরকে সাহায্য করব, যেন আমার মতো কোনো মেয়ে মায়ের অভাব বুঝতে না পারে। এরপর থেকে পায়েলের জীবনে লড়াই শুরু হয়। বেশ কয়েক বছর পর, আচ্ছা, আপনাদের বাড়িতে কেউ যদি অসুস্থ থাকে আমাকে বলবেন, আমি তাদের ডাক্তার দেখানোর সুযোগ করে দেব। এরপর পায়েল আরও কিছু সাহায্য করলো। এইভাবে পায়েল দিনরাত পরিশ্রম করে যাদের গরিব মানুষ তাদের দেখাশোনা করত। বেশ কয়েক বছর পর, মা, আমি পেরেছি মা, আমার মতো মা হারা কাউকে হতে দিইনি। আমি যেমন পারি তেমন করে সাহায্য করি। আজকে আর আমার একা বলে মনে হয় না। মা, তুমি আশীর্বাদ করো যেন আমি আরও এগিয়ে যেতে পারি, এদেরকে নিয়ে আরও বেশি বেশি করে ভাবতে পারি। এমনভাবে পায়েলের কথা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। পায়েলকে কেউ আর ডিভোর্সি মেয়ে বলে অপমান করে না। দেখ তো মেয়ে, তোরা কি পায়েলের মতো হতে পারবি? আজকে সে কোথায় গেছে তাকে কেউ ছুঁতে পারবে না। সে চেষ্টা করেছে তাই সে এত দূর পৌঁছেছে। তোরা পড়াশোনার নাম নেই, খালি গল্প করা। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। আমাদের জীবনে বিয়েটা খুব গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো একটা মানুষ হিসাবে বড় হয়ে মানুষের সাহায্য করা। আর আজকে পায়েল সেটা করে দেখিয়েছে, তাই আমরা সকল মেয়েরা গর্বিত ওই পায়েলের জন্য। এরপর থেকে পায়েলের বাড়ির সামনে ছেলেদের লাইন লেগে যায়। কয়েক বছর পর, কি গো, ঘরের কাজগুলো হলো? এদিকে বাচ্চা কাঁদছে, একটু ধরো, আমি গ্রামে যাচ্ছি, দেখে আসি কোনো গরিব মানুষ অসুস্থতায় ভুগছে কিনা।